কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো আজকে দেখো আমার পাশের বাড়িতে বিয়ে আছে। তো আমরা হ্যাঁ বলো ভালো বন্ধুরা কেমন আছো? বলো বাবা বলো ভালো বন্ধুরা কেমন আছো? আমি নতুন জামা পরেছি। কেমন মানে জামাটা আমার কেমন হয়েছে? হলুদ থাকার দিনে আয় বলো না, হলুদ থাকার দিনে কেমন হয়েছে জামাটা? আমার ড্রেসটা ভালো হয়েছে? তোমরা কমেন্ট করবে। আপনার ড্রেসটা কেমন হয়েছে সত্যি তোমরা বলবে। কত বাচ্চা ছেলে, ওর কমেন্ট করলে ভালো লাগবে। আজ আমাদের বিয়ে বন্ধুরা আছি, আমাদের ভোজ খেতে আসি বেশ বন্ধুরা। টাটা। এবার হাঁড়ি আনতে যাবো। আমাদের যেটা রিচুয়াল, আমাদের এটা নিয়ম যে গায়ে হলুদ করার পর হলুদ ঝাঁকানো হয়ে গেছে। হলুদ ঝাঁকানোর পর যদিও আমি আজকে হলুদ ঝাঁকাতে যেতে পারিনি, কারণ বুঝতেই পারছো তোমরা তো জানো আমার ছোটো মেয়ের পরীক্ষা ছিল মাধ্যমিক। তো পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা হওয়ার পর ওকে আনতে যেতে হয়েছিল, আমাকে নিতে গেছিলাম আমি। ওর বাবা দিয়ে আসে, আমাকে নিতে যেতে হয়। আমি নিতে গেছিলাম, ওই জন্যে আমার গায়ে হলুদে আমি যেতে পারিনি। তো একবার দেখা করে এসেছিলাম, রান্না হয়েছিল, বাড়িতে রান্না করতে গেছিলো। কারণ মাধ্যমিক পরীক্ষা বুঝতেই পারছো যে ওদের বাড়িতে যদি খেতে যায় হয়তো টাইম লেট হয়ে যাবে বা কিছু, ওই জন্য ওদের বাড়িতে সকালবেলা খেতে যায়নি। পুরো দিনে নিমন্ত্রণ ছিল কিন্তু খেতে যায়নি, কারণ দেরি হয়ে যাবে বলে। যাই হোক আমরা খেয়ে এলাম, ওকে নিয়ে আসলাম, এসে খেয়ে এলাম। রান্না করেছিলাম বাড়িতেই, ওর বাবা খেয়ে স্কুলে গেছে, আমিও খেয়ে নিয়েছিলাম। তো ভাতটা এখনই খেয়ে আসলাম ওকে নিয়ে আসার পর। এবার আমরা হাঁড়ি আনতে যাব। যেটা হাঁড়ি আনতে যাই ওটা হলুদ থাকার পর হলুদ থাকানো হয়ে গেছে। ভাতটা খেয়ে দিয়ে এবার নাচতে সব আনন্দ করতে আমরা হাঁড়ি আনতে যাব। এক পাড়া থেকে আর এক পাড়ায় আমাদের হাঁড়ি আনতে যাওয়ার রিচুয়াল। তো যেগুলো রিচুয়াল সেগুলো তো আমাদের করতেই হবে, বুঝতেই পারছো। এরপর আবার ধান ভানতে যাবে। তোমাদের মানে গ্রামে বলে শহরের ভালো বন্ধুরা, তোমাদের ঠিকই আছে কি? তোমরা ঢিকি দেখেছো? সত্যি কথা বলতে আমি বাপের বাড়িতে কোনোদিন ঢিকি দেখিনি, কারণ আমাদের এদিকে ঢিকি বলে কিছু নেই। একটা ছোট্ট আমার ঢিকি আছে, সেটা দিয়েই গোটা গ্রামের লোক ধান ভানে বিয়ের সময়। হ্যাঁ জানি না, আমি ভিডিও করছি। অভ্র কোথায় গেল সেটাই বলছে কাকু, কিন্তু কোথায় গেছে আমি জানি না। বরযাত্রী কাকে বলবে আমি জানি না, যদিও এখনো বলেনি, বলবে সেটা জানি। কি বলছো বলো। বন্ধুরা আজকে কালী পুজো। আজকে কালী পুজো নয়, কালী পুজো দুদিন পরে, সোমবার বৃহস্পতিবার, আবার বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারে কালী পুজো। কালী পুজোর নিমন্ত্রণ আমার বন্ধুদের আমি করে দিয়েছি অলরেডি, তবু আবারও করলাম। আমার ছেলে যখন মনে পাড়িয়ে দিল, অব্র যখন মনে পাড়িয়ে দিল, তখন বলি কালী পুজোতে আমাদের অনেক আত্মীয় স্বজন আসবে। বন্ধুরা তোমরাও চলে আসো। আর তোমাদেরকে এই রিচুয়ালগুলো আছে বিয়েতে, হাঁড়ি আনা, ধান ভানা, এগুলো আছে কি? যদি থাকে তাহলে তোমরাও কমেন্ট করবে, না থাকলেও কমেন্ট করবে। আর সত্যি কথা আমাদের ওখানে ছিল না, তো দেখতে আমাদের এখানে বেশ ভালো লাগে। আমাদের ওখানে হাঁড়ি আনতে যাওয়া বা ধান ভানতে যাওয়া এগুলো নেই। তো নেই বলে সত্যি কথা আমাদের মানে এতটা আনন্দ হয়তো হয় না। বিয়ে থেকে আনন্দ হবে না, কিন্তু হয় মানে আমাদের এখানে বেশি আনন্দ লাগে আমার। কারণ এই যে একটা সবাই মিলে নাচতে আনন্দ করতে যায়, হাঁড়ি আনতে একবার, ধান ভানতে একবার, এইগুলো সত্যি আনন্দের নয়। মানে গ্রাম গোটা ঘুরি, তো গ্রাম গোটা ঘুরলে একটা সত্যি আনন্দের ভীষণ এনজয় হয়। ঠান্ডা লেগেছে গো, মেরো না, কোথার আগে মেরো না। অগ্র ভাত খেয়ে আসলো, ভাত খেয়ে এসে গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। অগ্রকে কেমন লাগছে কমেন্ট করবে তোমরা।
বা যে কোনো অনুষ্ঠান তো বাচ্চাদেরই, তাই না? আমাদের আর কি বলো, আমরা যখন বাচ্চা ছিলাম, ছোটো ছিলাম, তখন হয়তো আমাদেরও আনন্দ হতো। তো এখন তো বাচ্চাদেরই আনন্দ করার সময়। আর পরীক্ষা শেষ হয়ে গেল, হয়তো পরীক্ষা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। অঙ্কটা খুব টাফ ছিল, তাই অঙ্কটা একটু খারাপ হয়েছে। যাই হোক, আমি আমাকে পড়াশোনা সত্যি ভালো, খারাপ নয়। তাহলে যা কেমন করবে জানি না। এখন বিয়ের অনুষ্ঠানে এখান থেকে তো দেখাতে পারছি না, তবু তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার বাড়ির গেট, আর এই দেখো আমাদের প্যান্ডেল। এরকম মেয়েরা নাচ করছে, দেখো। কাছে গিয়ে দেখাই আমি। গেটটা লাগিয়ে দাও। নাচ হয়ে গেল, নাচ হয়ে গেল। কাকিমা ভালো নাচছে তো, কাকিমা ভালো নাচছে সবার থেকে। কত সুন্দর নাচছে কাকিমা। আমার ঘরে আছে, এই তো দিলে আপনার ঘরে আছে। হাড়ি আনতে যাবে, যোগার যন্ত্র হচ্ছে। এখানে বিয়ে হয়েছে, সামনাতলা পান্ডলা। সামনে